হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24-এর উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের আরেকটি সলিউশন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আর বেল আইকনে অল বাটনটা প্রেস করে রাখলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। এর আগেই আমি এই এবিটি এর টেস্ট পেপার থেকে যতগুলো এমসিকিউ আছে সমস্ত পেজের এমসিকিউ আমি একসাথে করিয়ে দিয়েছি একটা ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা পেজের আনসিন। আজকে আমি করাবো 26 নাম্বার পেজের আনসিনটা। এটা প্রথম পেজ এবিটি টেস্ট পেপারের। এই পেজের আনসিনটা দেখে নাও কিভাবে করবে। আনসিনটা তোমরা 28 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো, প্রথমে আনসিনটা পড়ে মানে বলবো, তারপরে আমি প্রশ্ন করাবো। প্রত্যেকটা আনসিনই আমি সলভ করে দেবো প্রত্যেকটা পেজের, আর প্রত্যেকটাই মানে বলে তারপরে আমি প্রশ্ন করাবো। শুধুমাত্র উত্তর করিয়ে দেবো না, যাতে করে তোমাদের সুবিধে হয়, কারণ মানে যদি বুঝতে না পারো পরীক্ষার হলে কিন্তু কিচ্ছু লিখতে পারবে না। Swami Vivekananda argued that men and women are not at odds with each other. স্বামী বিবেকানন্দ বলেছেন যে পুরুষ এবং মহিলা একে অপরের যে আলাদা সেটা কিন্তু নয়। নাইদার মেল নর ফিমেল ইজ সুপিরিয়র, পুরুষ বা মহিলা কেউই শ্রেষ্ঠ নয়। টু ডিসক্রাইব উইমেন অ্যাজ ইনফেরিয়র বিকজ দে আর আনএবল টু কোপ উইথ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ অফ মেন ইজ টু ইউজ এ ফলস স্ট্যান্ডার্ড টু জাজ দেয়ার পোটেনশিয়াল, হি সাজেস্টেড। তিনি আরও বলেছেন যে মহিলাদেরকে আমরা নিকৃষ্ট বলি কারণ তারা পুরুষদের যে শারীরিক শক্তি তার সাথে পেরে ওঠে না। কিন্তু এই পুরুষের শারীরিক শক্তি কিন্তু তাকে বিচার করার প্রধান মানদণ্ড নয়, যে কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট এটা বিচার করার প্রধান মানদণ্ড নয়। ইনস্টেড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস, হি ইন্ট্রোডিউসেস দ্য আর্গুমেন্ট অফ দ্য পারফেক্ট ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন নেচার টু প্রুভ দ্যাট লিভিং বিইংস আর কাস্ট ইন ভ্যারিড মোল্ডস টু পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস অ্যান্ড দাস ইচ হোল্ডস এ ইউনিক পজিশন ইন দ্য কসমোলজিক্যাল অর্ডার। তিনি বলেছেন লিঙ্গ সমতা না করে আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কি জন্য এসছে পৃথিবীতে, মানে পুরুষ এবং মহিলা কি জন্য সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা কিছু কাজ রয়েছে। এই যে আমাদের যে কসমোলজিক্যাল অর্ডার, সেই পৃথিবীতে বা আমাদের এই বিশ্বে পুরুষ এবং মহিলার বিভিন্ন আলাদা আলাদা কাজ রয়েছে এবং তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো সেইগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। এটা নিয়ে ভাবা উচিত নয় যে কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট, পুরুষ শ্রেষ্ঠ না মহিলা শ্রেষ্ঠ, সেটা নিয়ে আর্গুমেন্ট করা উচিত নয়। তারপরে দেখো আচ্ছা, তারপরে হচ্ছে লাইক শ্রী রামকৃষ্ণ পরমহংস, হি স্পিরিচুয়াল প্রেসেপ্টার স্বামী বিবেকানন্দ রিগার্ডেড অল উমেন অ্যাজ ম্যানিফেস্টেশনস অফ দ্য ইউনিভার্সাল মাদার। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ছিলেন এই বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু, তার মতনই বিবেকানন্দও বলেছেন যে আমাদের পৃথিবীতে আমরা যত মহিলা রয়েছেন তারা হচ্ছেন সর্বজনীন মায়ের একটা রূপ। Women not only undergoes the ordeal of maternity but also faces daunting problems in nurturing her children. একটা মহিলাকে যে শুধুমাত্র মাতৃত্বের কঠোর সময়ের মধ্যে দিয়ে যেতে হয় বা বিভিন্ন সমস্যা ফেস করতে হয় তা নয়, একটা বাচ্চাকে বেড়ে তোলা মানে বড় করে তোলার জন্য আরও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। As the epitome of love, service and sacrifice, the mother commands respect in society. মা হচ্ছে আমাদের ভালোবাসা, সেবা এবং আত্মত্যাগের প্রতীক। সেই জন্য মা আমাদের সোসাইটি বা সমাজের কাছ থেকেও শ্রদ্ধার যোগ্য, মানে শ্রদ্ধা প্রাপ্য একটা মায়ের। ইন ইন্ডিয়া দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ ফ্যামিলি, আওয়ার হাইয়েস্ট আইডিয়াল, সেড স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারতবর্ষে মা হচ্ছে একটা পরিবারের প্রধান, তিনিই হচ্ছেন সর্বজনীন। However, he regretted that Indian women have been trained in helplessness, servile dependence on others, and also they were good only to weep their eyes and out at the slightest approach of a mishap or danger. তাহলে কিন্তু তিনি আবার অনুশোচনা করে বলেছেন যে ভারতবর্ষে মহিলাদের আমরা হেল্পলেসনেস, মানে মহিলারা খুবই হেল্পলেস, তাদেরকে আমরা শুধুমাত্র অন্যের উপর ডিপেন্ড করিয়ে রাখি, অন্যের উপর নির্ভর করিয়ে রাখি। তারা শুধুমাত্র যখন কঠিন সমস্যা আসে তখন কিছু করতে না পেরে চোখের জল ফেলে। হি also regretted that parents in India regarded girls as a liability and married them of an early age. তিনি আরও অনুশোচনা করে বলেছেন যে ভারতবর্ষে মেয়েদেরকে একটা দায়িত্ব বলে ভাবে বাবা মারা, এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়ে দিয়ে দেয় আর্লি এজে। হি কমপ্লিমেন্টেড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর পাসিং দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891, which prohibited a man under the threat of penalty to marry a girl child below
বিলো 12। তিনি ব্রিটিশ গভর্নমেন্টের প্রশংসা করেছেন এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891 জন্য, যেখানে বলা হয়েছে যে একটি পুরুষ যদি কোনো বাচ্চা মেয়েকে বিবাহ করে তাহলে সেটা কিন্তু অবশ্যই পানিশেবল, প্রহিবিটেড, সেটা মানে বারণ করা আছে এবং এটা একটা লিগাল অফেন্সিভ হিসেবে বিচার করা হয়। তো এই অ্যাক্টের তিনি কমপ্লিমেন্ট দিয়েছেন, মানে ভালো বলেছেন অ্যাক্টটাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারলে। চলে আসবো প্রশ্নে। প্রথমে আছে ট্রু ফলস। এখানে কোনো সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে না, শুধুমাত্র ট্রু বা ফলস লিখলেই হবে। তাহলে প্রথমে দেখি, স্বামী বিবেকানন্দ আর্গুড দ্যাট মেন অ্যান্ড উইমেন আর অ্যাট odds উইথ ইচ আদার। স্বামী বিবেকানন্দ বলেছেন মহিলা এবং পুরুষরা একে অপরের থেকে আলাদা, অড। এটা হয়ে যাবে ফলস, কারণ তিনি এটা বিচার করেননি, তাহলে এটা ফলস হবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ শ্রী রামকৃষ্ণ স্পিরিচুয়াল প্রিসেপ্টার। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের আধ্যাত্মিক গুরু ছিল, এটাও ফলস হবে, কারণ রামকৃষ্ণ ছিলেন বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু। Swami Vivekananda said that in India the mother is the center of the family. স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষের মা হচ্ছে পরিবারের মূল, লোক প্রধান, এটা হয়ে যাবে ট্রু। তারপরে দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1892। 1892 সালে এজ অফ কনসেন্ট আইন প্রবর্তিত হয়, এটা ফলস হবে, কারণ 1891 সালে প্রবর্তিত হয়েছিল। তাহলে প্রথমে একটা ফলস, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ফলস। চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। দেখো এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, 2 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে মান। তো উত্তরগুলো এই আনসারের মধ্যেই আছে, আমি শুধু তোমাদেরকে একটু গুছিয়ে লিখিয়ে দেবো। দেখো প্রথম প্রশ্ন আছে, হোয়াট অ্যাকর্ডিং টু বিবেকানন্দ শুড ওয়ান ডু ইনস্টেড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস। তাহলে লিঙ্গ সমতা না খুঁজে একটা মানুষের একজনের কি করা উচিত? উত্তরটা হবে অ্যাকর্ডিং টু বিবেকানন্দ ইনস্টেড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস ওয়ান শুড ইন্ট্রোডিউস দ্য আর্গুমেন্ট অফ দ্য পারফেক্ট ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন নেচার টু প্রুভ দ্যাট লিভিং বিংস আর কাস্ট ইন ভ্যারিড মোল্ডস টু পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস অ্যান্ড ডাজ ইচ হোল্ডস এ ইউনিক পজিশন ইন দ্য কসমোলজিক্যাল অর্ডার। তিনি বলেছেন কখনোই কিন্তু লিঙ্গ সমতা খোঁজা উচিত নয়, কারণ তার বদলে একজনের উচিত যে আমাদের যে প্রকৃতির মধ্যে যেটা পারফেক্ট ব্যালেন্স এবং হারমোনি রয়েছে বিভিন্ন মানুষ সৃষ্টি করার পিছনে, মানে ভগবান যে পুরুষ এবং মহিলা দুজনকে সৃষ্টি করেছেন তাদের কিন্তু আলাদা আলাদা কিছু কর্তব্য, কিছু দায়িত্ব রয়েছে, আর যেগুলো পালন করতে তারা নিজেদের ক্ষেত্রে ইউনিক, তার সাথে অন্য কারোর তুলনা হয় না। আর সেই জন্যই আমাদের এই কসমোলজিক্যাল অর্ডারটা ঠিকঠাক চলছে, তো সেইটা নিয়ে কিন্তু আমাদের বেশি ভাবনা চিন্তা করা উচিত। বা 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড বিবেকানন্দ এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ দ্য ইউনিভার্সাল মাদার। সার্বজনীন মায়ের যে কনসেপ্ট সেটাকে বিবেকানন্দ কিভাবে দেখিয়েছেন? উত্তর লিখবে, বিবেকানন্দ এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ দ্য ইউনিভার্সাল মাদার বাই সেইং দ্যাট এ ওম্যান নট অনলি আন্ডারগোজ দ্য অর্ডিল অফ maternity but also faces daunting problems in nurturing her children. As the epitome of love, service and sacrifice, the mother commands respect in society. তিনি বলেছেন একটা মহিলা হচ্ছে সার্বজনীন মা, কারণ সেই মহিলা বা মা কি করেন, শুধুমাত্র যে মাতৃত্বের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলোই শুধুমাত্র তাকে হ্যান্ডেল করতে হয় না, এছাড়াও সন্তানকে বড় করার জন্য তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মা হচ্ছে একটা ভালোবাসা, সেবা এবং আত্মবলিদানের একটা মানে কি বলবো, একটা প্রতীক বলা যেতে পারে। সেই জন্য আমাদের সমাজ থেকেও মাদের যথেষ্ট সম্মান প্রাপ্য। এইভাবে তিনি এক্সপ্লোর করেছেন ইউনিভার্সাল মাদারের কনসেপ্টটা। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড বিবেকানন্দ রিগ্রেট অ্যাবাউট ওম্যান। মহিলাদের সম্পর্কে অনুশোচনা করে বিবেকানন্দ কি বলেছেন? এখানে লিখবে, বিবেকানন্দ রিগ্রেটেড দ্য ইন্ডিয়ান women have been trained in helplessness, servile dependence and on others, and so they were good only to weep their eyes out at the slightest approach of a mishap or danger, and also regretted that parents in India regarded girls as a liability and married them off at an early age. তাহলে বিবেকানন্দ বলেছেন যে ভারতবর্ষের মহিলাদেরকে আমরা হেল্পলেসনেস, মানে ভারতবর্ষের মহিলারা খুবই হেল্পলেস, তারা শুধুমাত্র অন্যের ওপর ডিপেন্ড করে চলে, যখনই কোনো সমস্যা আসে তখন তারা চোখের জল ফেলা ছাড়া তাদের আর কিছু করার থাকে না। আর আরও তিনি বলেছেন, অনুশোচনা করে বলেছেন যে ভারতবর্ষের মেয়েদেরকে একটা মানে একটা দায়িত্ব ভেবে নেয় বাবা মারা, তাদের বিয়ে দিতে পারলেই যেন বাঁচে, সেই জন্য হচ্ছে কম বয়সে অনেকে বিয়েও দিয়ে দেওয়া হয়। তো এইভাবেই তিনি মেয়েদেরকে নিয়ে, মানে ভারতবর্ষের মেয়েদের যে বা মহিলাদের যে অবস্থা সেই নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন। 26 নম্বর পেজের আনসারটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করো, কারণ প্রত্যেকটা পেজ আমি করিয়ে দেবো, আগের বছরেও করিয়ে দিয়েছিলাম। আর এবিটিএ টেস্ট পেপার ফলো করলে কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্রিপারেশন খুব ভালো হয়। তো সেই জন্য বলবো, আগেও অনেকেই উপকৃত হয়েছে আগের বছরগুলোতে, তোমরাও যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করো। শুধু ইংলিশ না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি একই কথা বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের সাথে। থ্যাংক ইউ।